हाय बंधुरा आज शीतेर सीजनेर एकटा यूनिक रेसिपि निये हाजिर हये गेलाम। आबार आज बानिये देखाबो काँचा टमेटो दिये पुटी माछेर एकटी रेसिपि। एई रान्नाटी करा खूबई सहज एबं खूब अल्प समये हये जाय आर खेतेও किन्तु दुर्दान्त हय। गरम भाते एर जुड़े मेला भार। चलुन ताहले झटपट शुरू करे देওয়া যাক। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 250 গ্রাম পুঁটি মাছ। আর পুঁটি মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লাল মরিচের গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর অল্প একটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি, আর সরষের তেলটাকেও ভালো করে মাখিয়ে দিচ্ছি। সরষের তেলটা মাখিয়ে নিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি রেখে দেবো এটাকে 10 মিনিট। এখানে আমি নিয়েছি দেখো দুটো কাঁচা টমেটো। কাঁচা টমেটোর বোটাটা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা করে কেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা মোটামুটি 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এই রান্নাটাতে তেল একটু বেশি দিতে হবে, যেহেতু আমি মাছগুলোকে আলাদা করে ভেজে নেব না, একেবারেই রান্না করব, সেই জন্য তেল একটু বেশি দিলেই ভালো লাগবে। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব পাতলা করে দিইনি, একটু মোটা মোটা করেই কুচিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলেই এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একটা বড় পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার আমি এতে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা কিন্তু মাছে লবণ মাখিয়েছি। কয়েক দানা চিনি দিয়ে দিলাম, কারণ টমেটোটা যেহেতু টক, সেই জন্য চিনিটা দিলে ব্যালেন্স হবে। খুবই সামান্য চিনি, তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার পেঁয়াজের সাথে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা আছে, তলায় পুড়ে যেতে পারে। এবার এটাকে কষিয়ে নেব। গ্যাসের হিট মিডিয়ামে রেখে সবটা মশলাকে ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার আমি এতে দিয়ে দেব কাঁচা টমেটো। এই কেটে রাখা কাঁচা টমেটোগুলো দেওয়ার আগে বুঝে নিতে হবে টমেটোটা কতটা টক।
যদি খুব বেশি টক থাকে তাহলে আপনারা একটা টমেটো দেবেন। আমি এখানে 1.5 খানা মতো টমেটো দিয়েছি। এবার টমেটোটাকে দিয়েও কিন্তু মশলার সাথে মিশিয়ে দিতে হবে আর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো দিয়েও কিন্তু 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা পুঁটি মাছগুলো। মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব, তবে খুব সাবধানে নাড়তে হবে, নচেত ভেঙে যেতে পারে। আমি কিন্তু মাছগুলোকে না ভেজেই রান্না করছি, মশলার সাথে এইভাবে কাঁচা মাছগুলো দিয়ে রান্না করে দেখবেন আপনাদের বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। মাছ ভেজে করলে যতটা না টেস্ট হয়, কাঁচা মাছ দিয়ে করলে কিন্তু তার চেয়েও বেশি টেস্ট হয়। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, কিছুক্ষণ বাদে বাদে একটু এইভাবে উল্টে দিতে হবে। এভাবে মিনিট 5 মশলাটার সাথে মাছটাকে কষিয়ে নিতে হবে। সব থেকে ভালো হয় আমরা কড়াইটাকে যদি এইভাবে একটুখানি নেড়ে দিতে পারি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে তাই আমি দেখাতে পাচ্ছি না, এই যে 2 দিকের হাতলটা ধরে এরকম ভাবে উল্টে দিলে বেশি ভালো হয়। বন্ধুরা, কড়াইয়ের দুদিকে ধরে কিন্তু আমি মাছটাকে উল্টে দিয়েছি। এবার এপিঠটাও 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝোলটা দেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই ঝোল দেবেন, তবে এটা একটু গায়ে মাখা করলেই ভালো হয়। এমনভাবে জলটা দিতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রাখবো আর এই 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য নয়, যেহেতু আমি এই 2টো কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি, আর এটা দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 6 মিনিট পর আমি ফিরে এলাম। দেখি এবার ঢাকাটা খুলে কি হলো। দেখি একটা টমেটো, বাহ খুব সুন্দর গলে গেছে। টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলোকে তো দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে টমেটোগুলো এর থেকে বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই, কারণ টমেটো বেশি গলে গেলে তরকারিটা একটু বেশি টক হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। এবার আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগবে। এবার ধনেপাতাটা দিয়েও মোটামুটি কয়েক সেকেন্ড একটু রান্না করে নিতে হবে। কাঁচা টমেটোর একটা টকটক সুন্দর গন্ধ আর সাথে ধনেপাতার ফ্লেভারটা, মানে সব মিলিয়ে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আপনারা তো পাচ্ছেন না, তবে এই সুন্দর গন্ধ আর এর আস্বাদ পেতে গেলে অবশ্যই বাড়িতে কিন্তু আপনাদের বানিয়ে এইভাবে খেতে হবে। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের এই ইউনিক রেসিপিটি কিন্তু ফাইনালি ডান। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন পর্বে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।